হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10টা বাজে। এই যে আমি ব্যালকনিতে চলে এসেছি এই পুঁই গাছটা লাগাবো বলে। ওই গাছ বলতে ওই বাজার থেকে ওই পুঁই ডাঁটা আনা হয়েছিল, তো ওই ডাঁটারই নিচের দিকটা কেটে আমি বেশ কিছুদিন জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতেই কি সুন্দর শিকড় বেরিয়েছে, ওইটাই আজকে লাগাবো। আর ওই সেম প্রসেসেই আমার এই যে দুটো পুঁই গাছ দেখছেন, এই দুটো পুঁই গাছ লাগিয়েছিলাম, বেশ বড় হয়ে গেছে। তবে এই প্রসেসটা আমার জানা ছিল না, আমার এক বন্ধুর কাছ থেকে শুনে এই প্রসেসে গাছ দুটো লাগিয়েছিলাম। তবে এর আগেও অনেকবার পুঁই গাছ লাগিয়েছি, তবে ওই পুঁই দানা থেকে পুঁই গাছ লাগিয়েছিলাম। এবার আজকে এই কয়েকটা বেশ পুঁই পাতা তুলছি, এই পুঁই পাতার একটা রেসিপি করব। পুর ভরা পুঁই পাতা তুলে নিয়েছি, তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। এই রেসিপিটা আজকে যদিও প্রথমবার করব, তবে এই রান্নাটা অনেকবারই খেয়েছি একটা উড়িয়া ভাবির ঘরে, তো ভালো লেগেছে খেতে এই গরম ভাতের সাথে, তাই ভাবলাম আজকে একবার আমিও বানাই। তো চলুন রান্নাটা তাহলে করা যাক। পুর ভরা পুঁই শাকের জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। এই সর্ষে, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর তেলে ওই কাঁচা পেঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে মশলাটাকে আমি নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। লাস্টে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একে একে ওই পাতার মধ্যে পুরটাকে ভরে নেব আমি। মশলাটাকে কড়াতে নেড়ে নিলে কি হয়, মশলার কাঁচা ভাবটা কেটে যায়, তাই নেড়ে নিয়েছি আমি, দিয়ে একে একে পাতার মধ্যে ঢোকাচ্ছি। তবে খুব কেয়ারফুলি পাতাগুলো ফোল্ড করতে হবে, কারণ মশলা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে পাতাগুলোকে 2 ফোল্ডও করা যেতে পারে, 4 ফোল্ডও করা যেতে পারে, যেটা ইজি হবে সেইভাবে ফোল্ড করতে হবে। এবারে মশলাটা ভেজে নিলে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে পাতাগুলো খুব তাড়াতাড়ি। যে হাতে লাগানো গাছ ছিঁড়তে কাটতে যেমন মায়া লাগে, তেমনি আবার ঘরে সবজি রান্না করার অনুভূতি অন্যরকম। এই যে আমি কড়াতে এবার সর্ষের তেল অল্প দিয়ে দিয়েছি, দিয়ে পাতাগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে এবার আমার ভাজা। এবারে আমরা খেতে বসেছি। এবার আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও ডিমের ঝোল আর করলা ভাতে করে দিয়ে গেছিলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার আমরা একটু সন্ধ্যেবেলা মলে এসেছি। এই মলটা গতকাল ওপেনিং হয়েছে আমাদের টাউনশিপে। মলটার নাম দিয়েছে দি মল। এই মলটা হচ্ছে বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর নিয়ে মোট 3টে ফ্লোর আছে। তবে এখন হচ্ছে বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর ওপেন হয়েছে, তবে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর ওপেন হয়নি, ওটা সেকেন্ড ফেজে ওপেন হবে। এবারে আমরা বেসমেন্টে চলে এসেছি। বেসমেন্টে পোস্ট অফিস আর কুরিয়ার সার্ভিস নিয়ে মোট 26টা শপস আছে। এবারে আজকে প্রচুর ভিড়, যেহেতু গতকাল ওপেন হয়েছে, সবাই কিউরিসিটি বশত এখানে এসেছে। তো আজকে সেরকম তেমন কিছু কিনবো না, গুটি কয়েক জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরবো। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এই যে গ্রাউন্ড ফ্লোরে এবার আমরা ঢুকছি, ঢোকার এন্ট্রান্সটা। এই ঢুকেই মলের ভেতরে ডান দিকে এই যে পুজো হয়েছিল, এই ঠাকুর রয়েছে এখানে। আর এই যে দেখুন, লালবাগচা রাজার রঙ্গোলি বানিয়েছে, কত বড় রঙ্গোলিটা। ওই মুম্বাইয়ের যে লালবাগচা রাজা গণেশ ঠাকুর, তো ওই ঠাকুরেরই রঙ্গোলি বানিয়েছে। এখানে গ্রাউন্ড ফ্লোরে ওই গেম জোন নিয়ে মোট 10টা শপস আছে, তবে গেম জোনটা ওপেন হয়নি, ওটা সেকেন্ড ফেজে হবে। খুবই ভিড় আজকে মলের ভেতরে। এবার আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসে একটু বেটুর জন্য দেখছি জামা। এই যে জামাটা, এটা একটা পছন্দ করেছি। ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওই ব্যাংক নিয়ে 24টা শপস আছে, তার মধ্যে ওই ব্যাংকের সাইডটাই দেখছি এক সাইডে ওই ফুড জোন বানিয়েছে, তবে ওটা ওপেন হয়নি, ওটা সেকেন্ড ফেজে ওপেন হবে। এই যে দেখছেন ব্যারিকেড করা আছে, এখানে ফুড জোনটা হবে। এখানে মলটাতে এই দুটো এসকেলেটার, লিফট, এগুলোর ব্যবস্থা আছে। এবারে আবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এই যে গ্রাউন্ড ফ্লোরে এক সাইডে এই যে জুয়েলসের দোকানটা আছে, আর সামনে ওই হচ্ছে গেম জোনটা, ওটা ওপেন হয়নি, সেকেন্ড ফেজে হবে। এরকম করে অনেকগুলোই দোকান গ্রাউন্ড ফ্লোরে। এই ডিজিটাল আছে, তারপরে হচ্ছে এই পেট শপ আছে। সেকেন্ড ফ্লোরে
এই সিনিয়র্স ক্লাব নিয়ে মোট 14টা অ্যাক্টিভিটি সেন্টার আছে। এই অ্যাক্টিভিটি সেন্টার বলতে যেমন জিম, যোগা, ক্যারাটে, জুম্বা এরকম করে অনেকগুলোই অ্যাক্টিভিটি সেন্টার রয়েছে। তবে এর মধ্যে কিছু ওপেন হয়ে গেছে আর কিছু সেকেন্ড ফেজে ওপেন হবে। আর থার্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট আর ব্যাঙ্কোয়েট এরিয়া, তবে এটাও সেকেন্ড ফেজে ওপেন হবে। আজ খুবই ভিড়, আজ তেমন কিছু কিনলাম না, কয়েকটা জিনিসই কিনেছি যেগুলো না কিনলে নয়। এবারে ফিরে যাব, কারণ রাতও হয়েছে, বেটুকে গিয়ে খাওয়াতে হবে। এখানকার শপসগুলো আর অ্যাক্টিভিটি সেন্টার, যা রেস্টুরেন্ট যাই হোক না কেন, এগুলো একটা অন্যদিকে ছিল, ওগুলো সবগুলোই এই মলটাতে শিফট করেছে। তবে এর মধ্যে কয়েকটা শপস জামনগর সিটি থেকে এসেছে, এই যেমন নভেলটি শপ, পার্লার, এরকম করে কয়েকটা দোকান আছে। আর বাকিগুলো হচ্ছে আমাদের এই যে মিনি মার্কেট আছে, গ্রিন সার্কেট যেটা নাম, ওইখানে যতগুলো শপ ছিল সব এই মলটাতে শিফট করেছে। এবারে আমার ব্লগ যারা দেখেন নিশ্চয়ই দেখে থাকবেন, আমি ওই গ্রিন সার্কেটটা একবার দেখিয়েছিলাম, তো ওখানকারই সব দোকানগুলো এই ডি মলে শিফট করেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই গ্রাউন্ড ফ্লোর থেকে বাইরে, তবে আবার একটু নিচে নামবো ওই বেসমেন্টে। ওই বেটুর একটা ড্রয়িং বুক নেওয়ার ছিল, ওই জন্য আবার এলাম ড্রয়িং বুক নিতে। এবার সব কেনাকাটা হয়ে গেল, বেটু এই যে ঠামির সাথে কথা বলছে বাইরে বসে। এবার আমরা ঘরেও ফিরে এসেছি, এই যে এই দেখুন এই কয়েকটা জিনিস কিনলাম, এই ড্রয়িং বুক, এই সবজি আর এই বিস্কুটটা নিলাম, বেশ দেখে ভাল লাগলো, টোস্ট বিস্কুট। আর হচ্ছে এই যে জামাটা কিনলাম দেখিয়েছি। সবজি কমই নিলাম, কারণ সকালে তো সুমন বাজারি করেই এনেছে, তার মধ্যে এই 2 রকম সবজি নিলাম। এবারে বেটুকে এবার খাওয়াতে বসবো। এই কি খেলনা পেয়েছিস দেখি, এটা কি বলে দেখি। মলে যে গেছিলাম ওখান থেকে ওর পাপা ওর জন্য একটা কিন্ডার জয় কিনে দিয়েছিল, তো ওর মধ্যে একটা খেলনা ছিল, বেটু এখন ওই খেলনাটা নিয়ে ব্যস্ত। এবার আমি খাওয়াতে বসবো। ডাইনোসর লুকিয়ে গেছে বলের মধ্যে, দেখাও দেখি বলটা। বাবা বানিয়ে দিয়েছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বাই বাই।